আসসালামু আলাইকুম। প্রবাসী নিউজ টিভি চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। এই ভিডিওটি সকল কাতার প্রবাসী ভাই ও বোনদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওতে কাতারে 3টি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব। তার মধ্যে দেশে আটকা পড়া প্রবাসীদের ব্যাপারে কাতারের রাষ্ট্রদূতের বৈঠক নিয়ে থাকছে বিশেষ প্রতিবেদন। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমাদের প্রবাসী নিউজ টিভি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অন করে দেবেন। তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক। দেশে আটকা পড়া প্রবাসীদের ব্যাপারে কাতারের রাষ্ট্রদূতের বৈঠক। কাতার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসুলার দপ্তরের প্রধান অ্যাম্বাসিডর মোহাম্মদ আবদুল্লাহ সাঈদের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জসিমউদ্দিন। গতকাল সোমবার সকালে 1 ঘন্টা স্থায়ী এই বৈঠকে কনসুলার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসুলার দপ্তরের মধ্যে সহযোগিতা জোরদার করা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয় বলে জানিয়েছেন বাংলাদেশ দূতাবাস। বৈঠকে বাংলাদেশে আটকা পড়া প্রবাসীদের কাতারে প্রত্যাবর্তনের বিষয়ে বিস্তারিত আলোচনা তুলে ধরেন রাষ্ট্রদূত মোহাম্মদ জসিমউদ্দিন। এই সময় আটকা পড়া বাংলাদেশিরা আর্থিক সংকটসহ অন্যান্য যে সমস্ত সমস্যা মোকাবেলা করছেন সে সম্পর্কে কনসুলার দপ্তরের প্রধানকে বিশদভাবে অবহিত করেন তিনি। অ্যাম্বাসিডর মোহাম্মদ আবদুল্লাহ সাঈদ আটকা পড়া প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাবর্তনের ক্ষেত্রে কাতার সরকারের চলমান সহযোগিতার কথা উল্লেখ করে বলেন, এই বিষয়ে সহযোগিতা অব্যাহত থাকবে। এদিকে কাতারকে সাধুবাদ জানিয়েছেন বিশ্ব শ্রমিক সংস্থা। গত 8 নভেম্বর অনুষ্ঠিত হয়েছে বিশ্ব শ্রমিক সংস্থার 340তম অধিবেশন। এই অধিবেশনে কাতারের পক্ষ থেকে অংশ নিয়েছিলেন কাতারের শ্রম এবং সমাজ কল্যাণ মন্ত্রী ইউসুফ বিন মোহাম্মদ উসমান আল ফাকরু। উক্ত অধিবেশনের বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালনা কমিটি কাতারের শ্রমিক উন্নয়নে নেওয়া নানা পদক্ষেপের জন্য কাতার সরকারের প্রশংসা করেন। মন্ত্রী জানান, কাতার সরকার বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে মিলে শ্রমিকদের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। এশিয়ান গ্রুপ, ইউরোপিয়ান ইউনিয়ন, যুক্তরাজ্য, কানাডা, ভারত ও সুইজারল্যান্ডের সাথে যৌথভাবে এই উন্নয়ন কার্যক্রম চলছে। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কয়েক লক্ষ বিদেশি শ্রমিক কাজ করে থাকেন। এদের ক্ষেত্রে ন্যূনতম কর্মঘণ্টা বা ন্যূনতম মজুরি কোনো আইনই সেভাবে মানা হয় না। এই দিক থেকে কাতার সব দেশের চেয়ে এগিয়ে। সম্প্রতি কাতার সরকার সর্বনিম্ন মাসিক বেতন 1800 রিয়াল করার ঘোষণা দিয়েছে। এদিকে 60 বছর বয়সীরা ফিরতে পারবেন না কাতারে। করোনা ভাইরাস মহামারীর মধ্যে যেসব কাতার প্রবাসী বাংলাদেশে আটকা আছেন, তাদের মধ্যে যাদের বয়স 60 বছরের নিচে এখন কেবল তারাই কাতারে ফিরতে পারবেন। গতকাল রোববার প্রবাসীদের উদ্দেশ্যে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে ধারণা করা হচ্ছে, করোনা সংক্রমণের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে কাতার কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে। বিবৃতিতে বলা হয়, আপনাদের যাদের বয়স 60 বা তার উপরে, তারা করোনাকালীন বাস্তবতার প্রেক্ষিতে এই মুহূর্তে আপনারা কাতারে যেতে পারবেন না। বয়স 60-এর নিচে এবং আপনার যদি ভিসা থাকে তাহলে আপনি যেতে পারবেন। 60 বছরের নিচে থাকা প্রবাসী যাদের ভিসার মেয়াদে শেষ হয়েছে, তাদেরকে নিয়োগকর্তার অনুমোদন সাপেক্ষে পারমিট নিতে হবে বলেও জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের উদ্দেশ্যে মন্ত্রণালয় বলেছে, বয়স 60-এর নিচে কিন্তু আপনার ভিসার মেয়াদে শেষ, সেক্ষেত্রে আপনার কপিল নিয়োগকর্তা যদি আপনাকে চাই, তাহলে আপনার ভিসার জন্য তাকে আবেদন করতে হবে। তাহলে আপনি ভিসা পাবেন এবং যেতে পারবেন। কাতার প্রবাসীরা বলেছেন, করোনা ভাইরাস মহামারীর মধ্যে দেশে এসে তাদের প্রায় 12,500 প্রবাসী আটকা পড়েছেন। ভিসা সহজ করে যাতে তাদের কাতারে ফেরানো হয় সেই দাবিতে আন্দোলনও নেমেছেন তাদের একটি অংশ। এর মধ্যে রি-এন্ট্রি পারমিট থাকলেও ফিরতে গিয়ে বিড়ম্বনায় পড়ার কথা বলেছেন প্রবাসীরা। এদিকে বিশ্বকাপে দর্শনার্থীদের জন্য কাতারে বাসা ভাড়ার সুযোগ। 2022 সালে কাতারে অনুষ্ঠিতব্য হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। এই উপলক্ষে বিশ্বের নানা দেশ থেকে কাতারে বিশ্বকাপ দেখতে আসবে লাখো ফুটবল প্রেমী। তাদের বাসা ভাড়া দেবার জন্য আবেদনপত্র আহ্বান করেছে কাতার সরকার। এজন্য অনলাইনে প্রাথমিক আবেদনের মাধ্যমে বাসার মালিকদের একটি ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। এরপর ধাপে ধাপে ভাড়া নির্ধারণ ও অন্যান্য কার্যক্রম সম্পন্ন হবে। ডিসেম্বরের 7 তারিখের আগে এই আবেদন করতে হবে।
কাতারের যে কোনো জায়গায় বাড়ি ও ফ্ল্যাটের মালিকরা আবেদন করতে পারেন, তবে বিশেষ করে আল লুসাইর সিটি এবং দ্য পাল্প এলাকার বাড়িগুলো ভাড়া দেওয়ার জন্য বিশেষভাবে প্রাধান্য পাবে। আবেদনের শর্তাবলীর মধ্যে রয়েছে ভাড়া দেওয়ার জন্য ফ্ল্যাট অবশ্যই ফার্নিশড হতে হবে, তবে যে কোনো সাইজের ফ্ল্যাট ভাড়া দেওয়ার জন্য আবেদন করা যাবে। 1 মাস থেকে 12 মাস পর্যন্ত যে কোনো সময়ের জন্য ভাড়া দেওয়া যাবে। তো বন্ধুরা, এই ছিল এখনকার মতো কাতারের আপডেট নিউজটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমাদের প্রবাসী নিউজ টিভি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অন করে দেবেন। আর যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে হাজির হব, সেই পর্যন্ত সবাই সুস্থ ও ভালো থাকুন। ধন্যবাদ।